মনে হচ্ছে বাসায় আজকে ভালো মন্দ রান্না হচ্ছে, আসবো নাকি? দাওয়াত দিতে পারেন। হ্যাঁ, চলে আসুন। ঝরঝরে পোলাও আর সাথে মুরগির মাংস, ইয়াম্মি একটা স্বাদের রান্না করেছিলাম। পোলাওটা কিন্তু রান্না সবাই করতে পারে, কিন্তু ঝরঝরে হয় না। তার কিছু টিপস আছে। এর জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আমি হাফ কেজি পোলাও চালের জন্য 3 টেবিল চামচ সয়াবিন তেল, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে একবারে ভেজে নিতে হবে। আর কোনো কিছু ইউজ করব না, জাস্ট ঝরঝরে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। যখন এরকম পর্যায়ে আসবে তখন গরম পানি দিয়ে দিচ্ছি 1 কেজি। হাফ কেজি চাউল যেহেতু, আমি ডাবল পানি দিয়ে দিয়েছি। কিছুটা বাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি উপর থেকে ছড়িয়ে কিছু কাঁচামরিচ, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি রাইস কুকারে শিফট করলাম, কারণ রাইস কুকারে পোলাও চাউলটা রান্না করলে সবথেকে বেশি মনে হয় ঝরঝরে হয় আমার কাছে। যেহেতু আমি সবসময় রাইস কুকারে রান্না করি। এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর উপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম, সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আর এখন হয়ে গেছে গরম গরম একদম ঝরঝরে পোলাও আর সাথে মুরগির মাংস। দেখতে যেমন দারুণ, খেতে তার থেকে অনেক বেশি টেস্ট ছিল। বাসায় আপনারা এভাবে একবার পোলাও রান্না করে দেখতে পারেন। মেহমানদারিতে কিন্তু এটা বেশ জমে যাবে। আর গরম গরম চিকেনের সাথে এক লোকমা পরে যখন আমি মুখে দিচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক মজা ছিল। তো আজকের ভিডিওতে যদি একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, পাশাপাশি একটা ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।